গুড মর্নিং, শুভ সকাল। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো সকাল সকাল তোমাদের আমি গণেশ ঠাকুরের ছবি দেখিয়ে আর সকালটা শুরু করলাম। আর এরপরে দেখো আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর পরিষ্কার করতে। আমাদের তো কোনো ঠাকুর ঘর এক্সট্রা নেই, আমাদের ঘরের মধ্যেই ঠাকুর থাকে। আর সকাল সকাল সবাই ঘুম থেকেই উঠে কিন্তু কাপড় জামা ছেড়ে আগে ফার্স্ট এই কাজটাই করে যে ঠাকুরের নিত্য সেবাটা করে ফেলে। তো আমিও সবার মতন আজকেও সকালবেলা নিত্য সেবাটা করে ফেলছি। চলো গাইজ, এবার দেখা যাক আমি আর কি করি সারাদিন। তো গাইজ, তারপরেই আমি চলে এলাম রান্নাঘরে। এসে দেখি মায়ের রান্না করা স্টার্ট হয়ে গেছে। আর কারণ আমি গত রাত্রে সব আনাজ কেটেই রাখি। তারপরে আমি এইদিকে চলে যাই ঠাকুরের বাসন মাজতে। তো ঠাকুরের বাসনগুলো মেজে ফেলি। সারাদিনে মেয়েদের কত টুকটাক কাজ থাকে বলো তো, কিন্তু এর কোনো স্যালারি কেউই দেবে না। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, আমাদের তো সংসারে কাজ করতেই হবে। চলো দেখতে থাকো আমি কি আর কাজ করি আর কোথায় কোথায় যাই। তারপরে রোজগারের মতো বাপি আজকেও আনাজ নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই গোছানো হয়ে গেছে, বাপি এবার চা খাচ্ছে। চা খেয়ে এক্ষুনি বাপি বেরিয়ে যাবে। আর তার মধ্যে দেখেছো তো আজকে আকাশটা খুবই সুন্দর, কি সুন্দর রোদ্দুর উঠেছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাইয়ের টিফিন অলরেডি বাড়াও হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো বেরোবে, তোমরা জানোই তোমাদের দাদাভাই বেরোবে। চলো তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিই আমি। তোমাদের দাদাভাই যেই না বেরোলো অমনি আমি টিফিন নিয়ে হাজির হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি বসে গেছি মুড়ি তরকারি নিয়ে, আজকে আর এর থেকে বেশি নয়। আর ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি রুটি আর মিষ্টি, বললাম বাড়িক আজকে রুটি আর মিষ্টি দিয়ে কাজ চালিয়ে দাও। চলো গাইস, ঝপ করে টিফিনটা কমপ্লিট করে নিয়ে আর এই যে একটা রসগোল্লা পড়ে রয়েছে, তার জন্য বড় ছেলের জন্য পড়ে রয়েছে। এবার আমরা ঝপ করে টিফিনটা কমপ্লিট করে আবার ছেলেকে নিয়ে বেরোতে হবে। চলো গাইস, তারপরে দেখতে পাচ্ছ ঝপাঝপ করে রেডি হয়ে গেলাম। এত কাজের মাঝখানে আমি কিন্তু চান করার একটু সময় পাইনি। তাই আমি বললাম চলো আজকে গিটার ক্লাসটা আগে করিয়ে নিয়ে আসি, তারপরে এসে স্নান করব। তো বাইরে প্রচণ্ড রোদ্দুর, টুপিটা তো নিতেই হবে। ওই না আগে কী করলো, টুপিটা পরিয়ে নিল। চলো গাইস, আমিও এইদিকে রেডি কমপ্লিট হয়ে গেছি। তো দেখো মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, মা বুঝে তাড়াতাড়ি বেরিয়ে যাও, তখন দেরি হয়ে যাবে। চলো, ইতিমধ্যে আমি টোটো পেয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছ টোটোর মধ্যে বসে পড়েছি। এবার তো যাচ্ছি। চলো গিটার ক্লাসটা আমি করিয়েই আসি। তারপরে গাইস, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি অবশ্য, কিন্তু এত রোদ্দুরের মধ্যে এসে প্রচুর ক্লান্ত বোধ মনে করলাম। তাই এসেই আগে কিছু করলাম না, আগে স্নান করে ফেলেছি। স্নান করে এবার ছোটো ছেলে বলছে ভাত খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো সেই কারণে আমি ভাত বাড়তে চলে গেছি। এবার তার মধ্যে দেখেছি ওদের সোনা মা এসে একটুখানি ওদের সঙ্গে খেলা করুক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো গাইস, তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে। তো ওই জন্য আমি পাঁপড় ভাজা নিয়ে আগে বসে পড়েছি, আর এরপরে ভাত বাড়তে শুরু করে দিয়েছি। আর আজকের মেনু হচ্ছে বিউলির ডাল, সব রকম একটা আনাজ দিয়ে বড়ি দিয়ে তরকারি, সোয়াবিনের তরকারি, আর হচ্ছে তোমার ওল ভাতে আর পাঁপড় ভাজা। এই হয়েছিল আজকে আমাদের মেনু। তো ভালো করে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বড়িগুলো। আমার ছেলেরা একটু বড়ি খেতে খুব পছন্দ করে। তো গাইস, আজকে ভিডিওটা আমি আর এগোলাম না, আজকের মতন এইটুকু। টাটা, তোমরা সবাই ভালো থেকো।